অনুপাত সমানুপাত চ্যাপ্টার চলছিল আমাদের 12 ভিএসএ এ শুরু করছি ছোট প্রশ্ন হিসাবে। দেখে নাও, এই ধারণাগুলো তোমরা আগেও পেয়েছো, চ্যাপ্টারের শুরুতেই আছে এই ধরনের ধারণাগুলো। 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত? 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে ধরে নিতে পারি চতুর্থ সমানুপাতি সমান এক্স। ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স। চতুর্থ সমানুপাতিকে এক্স করো না, তার মানে আগে 3, তারপর 4, তারপরে 6 আর 4 নম্বরে এক্স। এবারে সমানুপাতি যেহেতু বলেছে তাহলে তাকে সমানুপাতিক নিয়মে সাজাও। তুমি তো এরকম লিখতে পারো না, তোমার সমানুপাতিক নিয়মে সাজাতে হবে। প্রথম ইস্টু দ্বিতীয় সমান তৃতীয় ইস্টু চতুর্থ। তাহলে এবারে 3 সমানুপাতিক নিয়মে সাজানো হয় 3:4 = 6:x। এরপর বাই করে নিচ্ছি 3/4 = 6/x। এরপর একটু ক্রস করে নাও 3x, যেটা x থাকবে তাকে আগে গুণ 4, 6, 24। অতএব x সমান 24/3। 3 × 8 = 24। অতএব চতুর্থ সমানুপাতি হলো 8। দেখে নাও, শুরু করছি 12-2 এর প্রশ্ন। এর 2 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত? তাহলে 8 আর 12 তৃতীয় সমানুপাতি, তৃতীয়টা ধরে নিই x, এটা হচ্ছে নিয়ম। ধরি তৃতীয় সমানুপাতি সমান x। তাহলে তৃতীয়টা যদি x হয় তাহলে তোমার কেমন হচ্ছে রাশিটা? 8, তারপর 12, তারপর x। কিন্তু সমানুপাতিক নিয়মে 3টা যদি পাও তাহলে কি করতে হয়? মাঝেরটা দুটো করে নিতে হয়। তার মানে 8:12 সমান 12:x। এটা লেখা চলবে না? 8:12 সমান যদি 3টা রাশি হয় তাহলে মাঝখানেটা দুবার লিখতে হয়, এটা নিয়ম। 8:12 সমান 12:x। বাকিটা সলভ করে নাও। এত 8/12 সমান 12/x। ক্রস করে নিচ্ছি 8x। 12 12 144। অতএব x সমান 12 × 12/8। কাটাকাটি করে নাও, 4 3 12, 4 2 8, 2 6 12, 3 6 18। অতএব তৃতীয় সমানুপাতি হলো 18। দেখে নাও, তিনের প্রশ্ন 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত? ধরে নাও x। ধরি মধ্য সমানুপাতি সমান x। তাহলে মাঝেরটা x ধরছো, মাঝেরটা যদি x ধরো তাহলে 16 আর 25 এর এটা হওয়ার কথা, মধ্যমান মাঝেরটা। তাহলে মাঝেরটা x ধরে নাও। এবার বাকি তুমি 3টা রাশি পেয়েছো, তাহলে সমানুপাতিক নিয়মে কেমন সাজাবে? 4 ভাগ ভাগ করে দাও। অতএব 16:x সমান x = 25। এটা তো লেখা চলবে না, মাঝেটা দুভাগ ভাগ করতে হয়, এটাই নিয়ম ছিল। বাকি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। 16/x = x/25। ক্রস করে নিচ্ছি x স্কয়ার সমান 16 × 25। স্কয়ার ট্রান্সফার করে দাও। স্কয়ার ট্রান্সফার করে দিলে 16 × 25, 16 বর্গমূল 4, 4 4 16 আর 25 এর 5 5 25 হয়। 2টা 4 1টা 4, 2টা 5 1টা 5। রুট তোলার নিয়ম হলো দুটো থাকলে একটা হয়, এগুলো তোমাদের জানা বিষয়। 4 5 20। অতএব x এর মান হলো 20, মধ্য সমানুপাতি 20। পরের প্রশ্ন আসছে, a একটি ধনাত্মক সংখ্যা এবং এই a = 27/64 সমান 3/4 a হলে a এর মান কত? ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ প্লাস সাইন হবে, মাইনাস হবে না।
সেটা কথা পরে, আগে এটাকে সলভ করা যাক একটু। a is to 27/64 is equal to 3/4 is to 8। প্রথমত ভগ্নাংশের ক্ষেত্রে যা যদি ভগ্নাংশ থাকে লব হর তাহলে যে ভগ্নাংশ নয় তাকে ভগ্নাংশ করে দাও, এটা সুবিধা হয়। তাহলে আমি নিচে কিছু না 1 দিয়ে দিলাম, নিচে কিছু না 1 দিয়ে দিলাম। এরপর ইজ টু মানে আসলে ভাগ, তাহলে ভাজিতকে গুণিত করতে গেলে পাল্টে যায়, এখানে তুমি তাই কাজটা করো। a/1 আছে থাক, ভাজিতকে আমি গুণিত করে দিলাম, তাহলে উল্টে যাবে 64/27, এটা যেমন আছে রয়ে গেল। এইবার ভাজিতকে গুণিত করে দিলে পাল্টে গেল 64 ইন্টু a বাই 27 একে 27, 3 একে 3 বাই 4 ইন্টু a। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 64 4 আর a স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 ইন্টু 3, 27 ইন্টু 3। এরপর a স্কোয়ারটা রেখে দাও সমান, তাহলে ট্রান্সফার করে দাও নিচে 27 ইন্টু 3 বাই 64 ইন্টু 4, 64 ইন্টু 4। বাকি সলভ করে নি, তাহলে ক্রস করলাম, এটা ইন্টু এটা হলো a স্কোয়ার হলো 27 ইন্টু 3 হলো ওদিকে। এবার পুরোটাকে নামিয়ে দাও নিচে, a স্কোয়ার পড়ে রইল। এবার স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, a সমান স্কোয়ারটা যদি ট্রান্সফার করে দাও রুট ওভার হয়ে যাবে। 64 ইন্টু 4, স্কোয়ারটা রুট হয়ে গেল। এবার ভেঙে তুলে দিচ্ছি, 27 কে ভাঙলে 3 3 9, 3 9 27, আর 3 বাড়তি আছে, আর নিচে 64, 4 4 16, 4 16 64, আর একটা বাড়তি 4। এতই দুটোকে একটা করে দাও, 2টা 3 একটা 3, 2টা 3 একটা 3, আর নিচেও 2টা 4 একটা 4, 2টা 4 একটা 4। আর যখনই তুমি রুট তুলবে তখনই আসলে কি হয়, প্লাস মাইনাস দুটো সাইনই আসে। তাহলে প্লাস মাইনাস 3 3 9, 4 4 16, 9/16। তবে যেহেতু বলেছে ধনাত্মক, তাই তোমাকে শুধু প্লাসটা নিতে হবে, মাইনাসটা নয়, যেহেতু ধনাত্মক বলেছে। তার মানে এর মান কত হবে, 9/16। ব্যাস, তুমি এটাই উত্তর রাখবে, এর মান 9/16। আসছি আমরা 5 প্রশ্নে। 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c সমান কত? খুব সাধারণ প্রশ্ন। ধরলাম 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c সমান k। অতএব 2a সমান ওকে, অতএব a সমান নিশ্চয়ই k/2। এবার এটা 3/b সমান k, এত b সমান k/3, আর 4c ইজ ইকুয়াল টু k, এত c সমান k/4। দেখে নাও a b c বেরিয়ে গেল। এবারে a টু b টু c সমান কত হবে? এবার a ইজ টু b ইজ টু c সমান, মান বসাও। a এর মান k/2 ইজ টু b এর মান k/3 ইজ টু c এর মান k/4। কেটে যাবে নিশ্চয়, k k k কেটে গেল, পড়ে রইল 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এবার ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা করে দাও। ভগ্নাংশের উত্তর দেখতে খারাপ, পূর্ণ সংখ্যা কি করে করবে? নিচের 3টার লসাগু করো, লসাগু যা হবে সবার সঙ্গে গুণ করে দাও, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 2 3 4 এর লসাগু করে দিচ্ছি আমি, 2 3 4 এর লসাগু, 3 × 6 6 2 12। তার লসাগু যা হলো সবার সঙ্গে গুণ করে দাও, এর সঙ্গে এবং এর সঙ্গে কাটাকাটি চলে যাবে, দেখো পূর্ণ সংখ্যা চলে আসবে। 2 6 12, 3 4 12, 4 3 12, অতএব 6 ইজ টু 4 ইজ টু 3।
এটা হচ্ছে H2B/C এর উত্তর। আমি আবার বলে নিচ্ছি, 1-এর 2, 1-এর 3 আর 1-এর 4 পড়েছিল। তুমি নিচের 2, 3, 4 এর লসাগু করে যা পাবে সবার সঙ্গে গুণ করে দাও, সব কাটাকাটি চলে যাবে এবং পূর্ণ সংখ্যা চলে আসবে। দেখে নাও, উত্তর হয়ে গেছে আমাদের। শুরু করছি সত্য মিথ্যা বি এর 12 বি। প্রথম প্রশ্ন বলছে AB/C², দ্বিতীয় হচ্ছে BC/A², আর CA/B², এর যৌগিক অনুপাত 1:1 হবে। ঠিক না ভুল? তাহলে তুমি এক কাজ করো, আগে এদের যৌগিক অনুপাত বার করো, দেখে নেব এটা আসছে কিনা। তাহলে যৌগিক অনুপাত কাকে বলে? যৌগিক অনুপাত মানে হলো এর প্রথম পদ গুণিত প্রথম পদ গুণিত এর প্রথম পদ ইজটু দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় পদ, বাস যৌগিক অনুপাত হয়ে গেল। তাহলে এদের যৌগিক অনুপাত AB ইজ গুণিত BC গুণিত CA, আর মাঝে ইজটু থাকবে C² A² B² C² ইন্টু B² ইন্টু B²। দেখে নাও, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইজটু এইটা ইন্টু এইটা ইন্টু এইটা। এরপর কাটাকাটি করলে যা হচ্ছে দেখো, A দুটা B দুটা C দুটা, তাহলে A² ইন্টু B² ইন্টু C², আর এদিকেও তোমার A² ইন্টু B² ইন্টু C² আছে। উল্টো সোজা অসুবিধা নেই গুণের ক্ষেত্রে, A² A² B² B² C² C², 1:1 পৌঁছে গেছে 1:1। তার মানে এটা কি বলে? সত্য। আসছি পরের প্রশ্ন। আসছি আমি বি এর 2 এর প্রশ্ন। x3 y, x² y² xy³ ক্রমিক সমানুপাতি। ঠিক না ভুল? তিনটা ক্রমিক সমানুপাতি হবে কিনা এই তিনটা। তো তোমাকে একটু প্রথমে মনে করিয়ে দিই, ক্রমিক সমানুপাতি কাকে বলে। যদি তিনটা থাকে A B C, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি করতে হয় বলেছিলাম, মাঝেরগুলো রিপিট করে। তার মানে হতো কি A/B সমান B/C, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, মাঝেরটা দুবার রিপিট করবে যে যে মাঝে থাকবে। তাহলে যদি এটা থাকে তার মানে কি বোঝাচ্ছে, A/B, A আর B এর অনুপাত যা, B/C, B আর C এর অনুপাতও তাই হবে। যদি ক্রমিক হয় তাহলে A/B সমান B/C, A B এর অনুপাত যা B C এর অনুপাতও তাই হবে। সেইটা মাথায় রেখে তুমি এটা করো। এই তিনটা ক্রমিক সমানুপাতি বলেছে, ঠিক না ভুল কি করে বুঝবে? অতএব x³ y is to x² y² যা হবে, এবার এটার সঙ্গে এটা x² y² is to xy³। আমি আবার বলছি, এইটা is to এইটা আর এইটা is to এইটা সমান হতে হবে, তাহলে হবে। তাহলে দেখা যাক, আমি সলভ করছি। x তিনটা x দুটা কাটাকাটি গেলে একটা x থাকবে, y একটা y দুটা কাটাকাটি গেলে y একটা এদিকে থাকবে। দেখে নাও, তিনটা থেকে দুটা গেল একটা রইল, দুটা থেকে একটা গেল একটা রইল। x2 মানে তো y মানে কাটাকাটি করতেই পারো। এদিকে দেখো তুমি কত হচ্ছে, x দুটা x একটা বিয়োগ করলে দুটা থেকে একটা একটা, x দুটা y একটা, তিনটা থেকে দুটো বাদ গেলে একটা। দেখে নাও, x/y সমান x/y মিলে গেল, সমান বলে, তার মানে এটা ক্রমিক সমানুপাতি, এটাও সত্য। আসছে মানে সি এর প্রথম প্রশ্নে, 12ই চলছে। সি এর প্রথম প্রশ্ন বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা গুণফল 64, তাহলে প্রথম আর তৃতীয়টির মধ্য সমানুপাতিটা কত? আর এবার ক্লিয়ার করে নাও, তিনটি ক্রমিক সমানুপাতি, তিনটা ক্রমিক সমানুপাতি, এদের গুণফল 64। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি আগেই তুমি ধরে নাও কিছু একটা, ABC ধরে নিচ্ছি, ধরি তিনটি ক্রমিক সমানুপাতি সমান A B
সি, মনে করো তিনটি ক্রমিক সমানুপাতি এবিসি, তাহলে তাদের গুণফল বলেছে 64, গুণফল 64 বলেছে। তাহলে গুণফল যদি 64 হয় তাহলে তুমি লিখতে পারো এ ইন্টু বি ইন্টু সি সমান 64, এ ইন্টু বি ইন্টু সি সমান 64। এরপর এবিসি যখন 64 হয়েছে, এবার তুমি আর একটা জিনিস বোঝো, তিনটা ক্রমিক সমানুপাতি বলেছে, তিনটি ক্রমিক, তাহলে এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তুমি কেমন লিখবে, এ ইজ টু বি সমান বি ইজ টু সি, ক্রমিক বললে এ ইজ টু বি সমান বি ইজ টু সি। এবার এটা সলভ করো, এতএব এ বাই বি সমান বি বাই সি, এ বাই বি সমান বি বাই সি। এবার একটু ক্রস করে নাও, এতএব এসি সমান বিবি, দ্যাট মিন্স বি স্কোয়ার। এই জায়গাটা তুমি দেখো এসি সমান বি স্কোয়ার হয়েছে, এসি সমান বি স্কোয়ার। আচ্ছা এইখান থেকে তুমি এসি সরিয়ে নাও, এসি আর বি কে সাইডে এনে দাও, এসি আনলাম বি কে সাইডে নিলাম, এবারে এসির মান বি স্কোয়ারটা দিয়ে দাও, এতএব এসির জায়গায় বি স্কোয়ার দিয়ে দিলাম। কেন বি স্কোয়ার দিলাম, তোমাকে কি বার করতে বলেছে দেখো, প্রথম আর তৃতীয় মধ্য সমানুপাতি, মধ্যটা কোনটা, বিটা, তার মানে বি এর মান চাইছে। তাহলে বি দুটো একটা তিনটা, বি কিউ সমান 64, কিউব সমান একেও কিউব করে দাও, 4 4 ষোলো, 4 ষোলো 64, 4 কিউব, কিউব কিউব বাদ চলে গেল, বি সমান 4। এটা বলেছিলাম তৃতীয় মধ্য সমানুপাতিটা কত, মাঝেরটা হলো 4, তার মানে আমাদের উত্তর কত হবে, এখানে 4 হবে। দেখে নাও, সি এর 2 এর প্রশ্ন আসছি। প্রশ্ন দেখো, এ ইজ টু 2 সমান বি ইজ টু 5 সমান সি ইজ টু 8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি এক কাজ করো, প্রথমে একটু এগুলোকে ক্লিয়ার করে নাও, উপরের অংশটাকে, এটা আমরা পরে আসছি, আগে এটাকে ক্লিয়ার হয়ে যাক। এ ইজ টু 2 সমান বি ইজ টু 5 সমান সি ইজ টু 8 সমান কে ধরিলাম। এবার এবিসির মানটা বার করে নাও, এতএব এ বাই 2 বি বাই 5 সি বাই 8 সমান কে। এরপর আমরা আলাদা আলাদা এবিসির মান বার করে নিই, এ বাই 2 সমান কে, এতএব এ সমান 2 কে, 2 কে নিয়ে গেলে বি বাই 5 সমান কে, এতএব বি সমান 5 কে, আর সি বাই 8 সমান কে, এতএব সি সমান 8 কে। দেখে নাও, এ সমান 2 কে, বি সমান 5 কে, সি সমান 8 কে, এতটা তুমি বার করে নিয়েছো। এইবারে এবিসি বার করার পর এই জায়গায় পৌঁছাও, এ এর 50% সমান বি এর 20% সমান সি এর ড্যাশ পার্সেন্ট। তিনটা সমান, তিনটা রাশি নিয়ে একসঙ্গে অঙ্ক চালানো যায় না, তুমি এক কাজ করো, যে কোনো একটা রাশি বাদ দিয়ে দাও, আমি প্রথমেরটাই বাদ দিয়ে দেবো, তাহলে তুমি অঙ্ক থেকে এই রাশিটাকে ছেড়ে দাও, এই দুটোকে নিয়ে চলো। তাহলে আমি এখান থেকে আসছি, এবার বি এর 20% সমান সি এর ড্যাশ পার্সেন্ট দেওয়া আছে, বি এর 20% সমান সি এর ড্যাশ পার্সেন্ট, সি এর ড্যাশ পার্সেন্ট বলতে তুমি ধরে নাও x%, x ধরে নিলাম। এবার মানগুলো বসাও, বি কত 5k, বি এর মান 5k, এর 20% মানে 100 নিচে, আর সি, সি মানে কত 8k, এর x আর পার্সেন্ট নিচে 100। দেখে নাও, বি মানে হলো 5k, এর 20% তুললাম নিচে 100, সি এর, সি মানে 8k, মান বসালাম, এর x আর পার্সেন্ট নিচে 100, একটু কাটাকাটি করলাম, 100 100 গেল, দুদিকে থেকে কে কে চলে যাবে। এবার পড়ে রইল 5 20, আচ্ছা এখানে একটু কাটাকাটি আরো করে নিতে পারে 4 দ্বারা, 4 5 এ 20, 4 2 এ 8, তাহলে 5 5 এ এখানে 25 রইল, আর এদিকে রইল 2x, 2x আর এখানে 25, এত
x সমান কত হবে 25/2, x সমান 25/2, তার মানে 12.5, দশমিক ভাগ করে দাও 12.5, x এর মান 12.5, অতএব c এর কত পার্সেন্ট হবে 12.5%, অতএব এখানে আমাদের উত্তরটা হবে 12.5%। দেখে নাও। চলে আসছে আমি সি এর 3 প্রশ্ন, x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x হলে মাঝেরটা x বটে, তার মানে কি এই দুটোর মাঝে x বসবে, তাহলে যদি মাঝে x বসে তাহলে মধ্য সমানুপাতি তুমি কেমন ভাবে লিখবে, এই x + 2 আগে, তারপর x বসবে, আর তারপরে x - 3 বসবে, এটাই তো মধ্য সমানুপাতি হয়ে গেল। এই দুটোর মাঝে মধ্য সমানুপাতিটা বসালে x। এবারে সমানুপাতিক নিয়মে সাজাও, কেমন হবে, এইটা ইজ টু এইটা সমান, আবার এইটা ইজ টু এইটা, মাঝে দুবার লিখতে হয়, তাহলে আমরা এটা নিশ্চয়ই আমরা প্রশ্ন লিখব না। অতএব আমরা সমানুপাতিক নিয়মে সাজালে পাচ্ছি x + 2 ইজ টু x সমান x ইজ টু x - 3। তাহলে সমানুপাতিক নিয়মে সাজাবো, এইটা ইজ টু এইটা সমান এইটা ইজ টু এইটা, বাকিটা তুমি সলভ করে নাও ক্রস মাল্টিপ্লিকেশন করে। যদি অসুবিধা হয় দেখে নাও, x + 2 বাই x ইজ ইকুয়াল টু x বাই x - 3, ক্রস করছি, x + 2 আর x - 3 গুণ x + 2 আর x - 3 গুণ করবো, আর এদিকে x স্কয়ার হয়ে যাবে, এই দুটো গ্রাফে গুণ করে দাও, x স্কয়ার মাইনাস x মাইনাস 6, আর ax স্কয়ারটা এদিকে নিয়ে চলে এসো সমান 0 হয়ে যাবে, গুণ করে এটাকে নিয়ে চলে এলাম এদিকে, তাতে x স্কয়ার কেটে গেল, মাইনাস x সমান মাইনাস 6 দিকে গেল প্লাস 6 হয়ে গেল, অতএব x সমান, এদিকে মাইনাস রাখতে না ওদিকে ট্রান্সফার করে দাও -6, অতএব x এর মান কত হবে -6। খুব সাধারণ প্রশ্ন ছিল, দেখে নাও ভালো করে। আসছে আমরা 13-1 প্রশ্নে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। a/2 ইজ ইকুয়াল টু b/3 ইজ ইকুয়াল টু c/4 সমান 2a - 3b প্লাস 4c বাই p হলে p এর মান কত? খুব ছোট্ট প্রশ্ন। প্রথমত আমরা কেপুট হিসাবে ধরে নিচ্ছি, এই যে রাশিটা আছে এইটা সমান, তুমি কে ধরে নাও, সমান কে ধরে নাও, এতএব সমান আলাদা আলাদা করে নাও, এটা সমান কে, এতএব a/2 সমান কে, এতএব a সমান 2k, তারপর b/3 সমান কে, এতএব b সমান 3k, তারপর c/4 সমান কে, এতএব c সমান 4k। এবারে শেষে এইটা সমান কে, এবার 2a - 3b প্লাস 4c বাই p সমান কে, সমান কে। এইবারে এবিসির মান তো তুমি জানো উপরে, এই মানগুলো বসিয়ে দাও আর p কে ঠেলে ওদিকে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু a মানে হলো 2k মাইনাস 3 ইন্টু b 3k, 4 ইন্টু c 4k সমান p কে ওর সঙ্গে গুণ করে দাও, p কে সেটা আমরা দেখেছো মনে হয় তোমরা, p কে গুণ করছি, 2 দুনে 4 4k মাইনাস 3 3 9 9k প্লাস 4 4 16 16k ইজ ইকুয়াল টু pk। যোগ বিয়োগ করে নেওয়া যাক একটু, 16 আর 4 20, 20 থেকে 9 গেল, 11k, আর ওদিকে রইল pk, কে শত্রুতা আছে কেটে যাবে, অতএব p সমান কত রইল 11। বলেছে p এর মান কত, p এর মান 11। দেখেন
শুরু করছি আমরা 13-2 এর প্রশ্ন। 3x minus 5y divided by 3x plus 5y is equal to 1/2 হলে 3x square minus 5y square divided by 3x square plus 5y square এর মান কত? তো মান নির্ণয়ের কাজ আগে পরে করব, আমরা আগে মানটা একটু যেটা মান দিয়েছে সেটাকে একটু কাজটা করে নিই। শুরু করছি, এটা আগে ক্রস করে নাও। 3 দুগুণে 6 6x minus 5 দুগুণে 10 y is equal to 3x একে 3x plus 5y একে 5y। দেখে নাও, 3 দুগুণে 6 6x minus 5 দুগুণে 10y 3x একে 3x plus 5y একে 5y। এরপর তুমি x গুলোকে একদিকে ও y গুলোকে অন্যদিকে নিয়ে যাও। 6x minus 3x minus 10y দিয়ে গেল প্লাস 10y। দেখে নাও, 6x প্লাসটা মাইনাস হলো এদিকে এলো সমান 5y মাইনাসটা প্লাস হলো ওদিকে গেল, সমান ক্রস করলে সাইন চেঞ্জ হয়। আর যোগ বিয়োগ করে নাও, 6টা x থেকে 3টা x গেল, 3টা x রইল, 10 আর 5 15টা y। এরপর তুমি একটু সহগ বিচ্ছিন্ন করে নাও, সেটা হচ্ছে যেহেতু x আর y এর মান বার করব এবং এখানে বসাবো তার জন্য, তাহলে x এর নিচে আমি এদিকে 15টাকে নামিয়ে দিলাম আর y এর নিচে এদিকে 3টাকে নামিয়ে দিলাম। আমি পারি সহগ বিচ্ছিন্ন করতে। এর নিচে 15 নামিয়ে দিলাম, এর নিচে 3 নামিয়ে দিলাম। কেন করলাম? কারণ এটা সমান আমি কে ধরে নেব, তাতে আমার x y এর মান বেরোবে, যে মানটা এখানে বসাবো এবং উত্তর পাবো। শুরু করছি, এই যে যেটা বেরোলো তুমি দেখে নাও, এইটাকে এবারে সমান কে ধরে নাও। এগুলো অনেক ছোটখাটো অনেকগুলো নিয়মে করা যায়, যে যেটা ভালো মনে করে সে সেটা করে। এতই x সমান কত পাচ্ছ? 15কে, আর y সমান কত পাবে? 3কে। নিশ্চয় ঠিক আছে, x সমান 15কে আর y সমান 3কে। এবার তুমি প্রশ্নটা লিখো এবং মান বসাও। এবার 3x স্কয়ার minus 5y square by 3x square plus 5y square। আমরা মানটা বসাচ্ছি, এখানে বসাচ্ছি, 3 রেখে দাও, ইনটু x, x এর মান 15কে তার স্কয়ার মাইনাস 5 ইনটু y, y এর মান 3কে তার স্কয়ার বসালাম, নিচেও বসাও 3 ইনটু x এর মান 15কে তার স্কয়ার প্লাস 5 ইনটু y এর মান 3কে তার স্কয়ার। দেখে নাও, 3 x এর জায়গায় 15কে তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 5 y এর জায়গায় y এর মান 3কে তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম। একই রকম নিচে করেছি। এবার ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুললে কত পাচ্ছি দেখা যাক। 3 আছে, 15 15 225 ইন্টু কে স্কোয়ার মাইনাস 5 3 3 9 কে স্কোয়ার বাই নিচে 3 ইন্টু 15 স্কোয়ার 15 15 225 ইন্টু কে স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 স্কোয়ার 3 3 9 কে স্কোয়ার। দেখে নাও, এটা যোগ বিয়োগ হয়ে যায় কারো 3 কে 225 দ্বারা, 3 5 15 5 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6 কে স্কোয়ার মাইনাস 5 9 45 কে স্কোয়ার। আর একবার দেখে নিই, 3 5 15 5 হাতে রইল 1, 3 6 1 7, 3 দুগুণে 6, ঠিকই আছে আশা করি। এবার নিচেরটা গুণ করে দাও, 675 কে স্কোয়ার মাইনাস 5 9 45 কে স্কোয়ার। এরপর একটা যোগ বিয়োগ করে নি শেষবার, 675 থেকে 45 বাদ যাচ্ছে, 0 4 থেকে 7 3 গেল এবং 6 কে স্কোয়ার আর ডিভাইডেড বাই এটা যোগ হবে প্লাস আছে, তাহলে 5 আর 5 10 0 হাতে রইল 1, 4 5 আর 7 12 2 হাতে রইল 1, 6 7 720 কে স্কোয়ার। এটা বিয়োগ হলো, এটা যোগ হলো, এবারে কে স্কোয়ার কেটে যাবে,
শূন্য শূন্য কেটে যাবে, 9 দ্বারা যদি কাটে, 9 দ্বারা কাটছি আমি, 9 7 9 63, 8 9 72, তার মানে 7/8। এটাই ছিল প্রশ্নটা, উত্তর বেরোলো 7/8। পুরোটা চেক করে নাও, আমার মনে হয় অসুবিধা কোথাও থাকবে না। আসছে আমরা 13-3 প্রশ্নে। a/b = 3:4 এবং x/y = 5:7 হলে এর মান কত? তাহলে প্রাথমিক কাজ তোমার পুরনো নিয়মে কে ধরে মানগুলো বার করে নাও। প্রথমে আমরা a/b সমান 3:4 আছে, অতএব a/b সমান 3/4 হচ্ছে, একটাকে একান্তর করে নাও, a/3 সমান b/4, নামলো উঠলো, 3 নেমে গেল, b উঠে গেল, এটা অনেকবার হয়েছে, একান্তর করে নিলাম। এইটা সমান তুমি কে ধরে নাও। তাহলে অতএব a সমান কত? 3k, b সমান কত? 4k। এরপর আরো একটা রাশি আছে, এটাকেও শেষ করো। x/y সমান 5:7 আছে, ভেঙে নাও। x/y সমান 5/7, একটাকে অল্টার করে নাও, 5 নামবে, y উঠবে। x/5 = y/7, এটা নামলো, এটা উঠলো, দেখে নাও সেম চলছে, ওটা একই রকম। এইবারে সমান তুমি ধরে নাও কে, তো দুটো আলাদা যেহেতু রাশি তাই একই ধরে নাও। এটা যদি কে ধরেছ তাহলে এটা মনে করো k1 ধরে নিলে, ধরে নাও k1 ধরে নাও। অতএব x সমান 5k1 আর y সমান 7k1, এই দুটো। তাহলে x সমান 5k1, y সমান 7k1। যেহেতু দুটো সম্পূর্ণ আলাদা রাশি তাই ধ্রুবকগুলো একটু নামকরণটা আলাদা করে দিলাম, এটাকে k1, বাকি আর কিছু না। এইবারে তুমি প্রশ্নটা এসে যেটা বলেছে, এবার (3ak - by) is to 7by - 7x is to কে বাই করে দাও, 3ax - by বাই 7by - 7ax। মানটা বসাচ্ছি, এখানে বসাচ্ছি, নিচে জায়গা কম আছে। 3 এর মান 3k, x এর মান 5k1 মাইনাস b মানে হচ্ছে 4k ইন্টু y মানে হচ্ছে 7k1। দেখে নাও, 3 এর মান 3k, x এর মান 5k1, তারপর মাইনাস b 4k ইন্টু y 7k1, নিচে মান বসাবো 7b 4k y 7k1 মাইনাস 7a 3k ইন্টু x 5k1। এটা যোগ বিয়োগ হয়ে যাক, 3 3 9 5 9 45, 45 k1 45 k1 মাইনাস 7 7 28 28 k1, নিচু 7 7 49 49 4 4 9 36 4 3 4 4 16 17 18 19 196 k1 মাইনাস 3 5 15 7 15 105 k1। দেখে আচ্ছা, প্রশ্নটা একটু ভুল লিখেছি, এটা 4 হতো,
4by আছে, দেখে নেবে তোমরা 4by আছে, তাহলে এটা 4 বটে, এটা 4 হবে, ঠিক আছে, এটা 4 হচ্ছে, তাহলে এটা 196 হচ্ছে না, 4 4 16, 7 16 112, 112 হচ্ছে। এবারে যোগ বিয়োগ করে নিই এটা একটু, 8 আর 7 15 5 1 3 4, 17 কে k1 উপরে আর নিচে 5 12 7 দিতে হাতের হলে 1 0 7 হচ্ছে, দেখে নাও, এদিকে হলো 17 k1, এদিকে 7 k1 চলে গেল, পরে হলো 17/7, যেহেতু প্রশ্নটা ইস2 তে আছে তাই উত্তরটাও ইস2 তে হয়ে যাবে, 17:7, দেখে নাও, আশা করি অসুবিধা হবে না, সাধারণ প্রশ্ন করে। শুরু করছি 13-4 প্রশ্ন। x/12 সমান x 12 y 27 ক্রমিক সমানুপাতি, x y এর মান বার করতে বলেছে। তাহলে এক কাজ করো, ক্রমিক কেমন হবে লিখবে তুমি, x/12 সমান 12:y সমান y/27, মাঝখানে দুটো দুটো করে রিপিট হতে থাকে। এরপর x y এর মান বার করার জন্য তুমি প্রথমে দেখে নাও, ক্রমিক বলে 12টা দুবার হয়েছে, y দুবার হয়েছে, একটা জিনিস দুবার করে করে, এইবারে মান বার করার জন্য আগে তুমি এটা নাও, এটা পরে নিবে, আগে তুমি নিচ্ছি, অতএব 12:y সমান y/27, অতএব 12/y সমান y/27, অতএব y ক্রস করো y² আর 12 × 27, এবার স্কয়ার ট্রান্সফার করো, y সমান √12 × 27, 12 কে ভাঙলে 3 4 12 হয়, 27 কে 3 3 কে 9, 3 9 27, রুট তুলছি, দুটো 3 একটা 3 হয়ে গেল, আরো দুটো 3 একটা 3 হয়ে গেল, আর 4টা 2 হয়ে গেল, 6 2 12, 3 6 3 6 6 3 18, অতএব y এর মান কত পেলে তুমি, 18 পেয়ে গেলে, y এর মান হয়ে গেল। এবার x এর মান, এর জন্য এতটা করার পর প্রথমে তুমি এইখান থেকে এটা নিলে, এটা বাদ দিয়েছিলে, এইবারে এইখান থেকে এটা নাও, দ্বিতীয় স্টেপে এটা নাও, এবার x/12 সমান 12/y, x/12 সমান 12/y, এবারে বাকিটা সলভ করে দাও, x/12 সমান 12/y, y এর মান কত 18, এটা বাই এটা সমান এটা বাই এটা, ক্রস করে নাও, 18x সমান 12 বার 144, অতএব x সমান 12 × 12, আর 18টা নিচে নেমে যাবে, 3 3 4 12, 3 6 18, শেষ জায়গাটা আসছি, অতএব 12 × 12 আর 18 নিচে নেমে গেল, বাই 18, 6 2 12, 6 3 18, আর 3 4 12, 4 2 8, হয়ে গেল x এর মান 8, দেখে নাও। আসছি আমরা শেষ প্রশ্ন, 13-5 প্রশ্ন। a/b সমান 3:2 আর b/c 3:2 যদি হয়, তাহলে a + b/b + c মান বার করো। তো এক্ষেত্রে তোমরা কি করবে, দেখো a/b আর b/c দুটো একই একক আছে, b b, তার জন্য এই যে দুটো আলাদা আছে, এই দুটোকে তুমি এক করে দাও। কি করে করবে, a/b সমান কত আছে 3:2, আর এদিকে b/c সমান কত আছে 3:2। নিয়মটা কি ছিল, যে যদি দুটো একই একক থাকে, এদিকেও b এদিকেও b, এই b এর মানটা এই দুটোর সঙ্গে গুণ করে দাও, আর এই b এর মানটা এই দুটোর সঙ্গে গুণ করে দাও। তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি, যদি দুটো b যেহেতু একই আছে, এটাও b এটাও b, তাই এই b এর যে মান কত 3, এটাকে এই দুটোর সঙ্গে গুণ করো, 3 3, আর এই b এর যে মান কত 2, এই দুটোর সঙ্গে গুণ করো, 2 2, তাহলে দেখো কত হচ্ছে, 3 3 কে 9, 3 2 6, 3 2 6, 2 2 4, এক কথায় b এটাও 6 হলো, b এটাও 6 হলো, দুটো b মিলে গেল, তার মানে তুমি দুটো অনুপাতকে এবারে এক করে দিতে পারো। অতএব আমি লিখতে পারি a
ইজ টু বি ইজ টু সি সমান 9 ইজ টু 6 ইজ টু 4। দেখে নাও। এরপর এক কাজ করো, এই যেটা বেরোলো সেটা সমান কে ধরে নাও, সমান কে ধরে নাও। এরপর তুমি আলাদা করে নাও, এর মান হলো 9, বি এর মান 6, সি এর মান 4, তাহলে এ সমান 9 কে, বি সমান 6 কে, সি সমান 4 কে। আগে আলাদা করে নাও। অতএব এ সমান 9 কে, বি সমান 6 কে, সি সমান 4 কে। হয়ে গেল তিনটা আলাদা। এবারে যেটা প্রশ্ন করেছে সেটা লিখো। এবার a প্লাস বি ইজ টু বি প্লাস সি আছে, তাহলে a প্লাস বি ইজ টু কে বাই করে দাও, বি প্লাস সি, এবার মান বসিয়ে দাও। a 9 কে প্লাস বি 6 কে, নিচে আছে বি 6 কে প্লাস সি 4 কে, 9 6 15 কে, 6 4 10 টাকে, কে কে কেটে যাবে, 5 3 15, 5 2 10, 3/2। প্রশ্ন যেহেতু অনুপাতে আছে উত্তর অনুপাতে করে দাও, সমান 3:2। বাস, এটাই উত্তর। দেখে নাও। এরও ভালো কিছু প্রশ্ন আমরা কিছুদিন পরে আসবো ভিডিওতে, যেভাবে আমি চ্যাপ্টারগুলো আগে শেষ করছি একটু করে নিই, দেখে নাও। আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে।